হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের টেক369 অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা হলো, আমরা 7 দিন আগে একটি ল্যাপটপ নিয়ে এসেছিলাম রিভিউর জন্য, ডেল 3501 মডেল। তো সেই ল্যাপটপটা আমরা বলেছিলাম যে 7 দিন ইউজ করার পর আমরা তার একটা রিভিউ ভিডিও দেবো। তো সেই ল্যাপটপটা আমরা 7 দিন ইউজ করে ফেলেছি এবং তার রিভিউ ভিডিও নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওতে দেখা যাক যে ল্যাপটপটা কীরকম পারফরমেন্স করছে, কাজ কীরকম চলছে। সব বন্ধুরা চলুন ল্যাপটপটি অন করে দেখা যাক এবারে। সো ল্যাপটপটি দেখছো তোমরা অন হয়ে গেছে। সো বন্ধুরা, তোমরা তো ল্যাপটপ দেখতেই পাচ্ছ। সো ব্রাইটনেসটাই কম আছে, একটু দেখে নিই। না, ব্রাইটনেস ফুলই করা আছে, ঠিক আছে। এটার মধ্যে যে ডিসপ্লেটা দিয়েছে সেই ডিসপ্লেটার নাম হলো ফুল এইচডি WVA ডিসপ্লে। আর এর যে ক্যামেরাটা দিয়েছে সেই ক্যামেরাটা হলো এইচডি ওয়েব ক্যাম। সো আমরা এবার দেখে নেব ল্যাপটপটা। তো মোটামুটি ঠিকঠাকই কাজ হচ্ছে। এবং আমরা এই যে ল্যাপটপটা এসেছিল উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের উপরে। তো আমরা সেটাকে এখন আপগ্রেড করে বর্তমানে করে নিয়েছি উইন্ডোজ 11। এবং উইন্ডোজ 11-এ যে ফিচার্সগুলো দিয়েছে একদম টোটালি অ্যান্ড্রয়েড ডিভাইসের মতনই। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়াইফাই, ব্লুটুথ, এয়ারপ্লেন মোড, ব্যাটারি সেভার মোড, প্রায়োরিটি অনলি, অ্যাক্সেসিবিলিটি, ব্রাইটনেস বা ভলিউম সবই এখানে আছে। ওকে। এবং এর যে ফিচার্সগুলো রয়েছে সেটা হলো, আগে যেরকম এটা লেফট সাইড থাকতো এই নিচের যে টাস্কবারটা, তো এটা এখন সেন্টারে করা যাচ্ছে। তো এটা তোমরা চাইলে লেফট সাইডেও করে নিতে পারো সেটিংয়ে গিয়ে। ওকে। এবার আমরা দেখি ল্যাপটপটা একটু ইন্টারনেট কানেকশান করে এর যে সাউন্ড কোয়ালিটি সব কিছু দেখে নেবো একটু। এটা এখান থেকে অন করা যাবে, এটা অনই আছে বর্তমানে, অফ করে দিয়েছিলাম আমি। যাই হোক, আগে অফ হবে তারপর অন হবে। এই রিয়েলমি 3 প্রো চলে এসছে আমার ডিভাইসের, এখানে নো ইন্টারনেট কানেক্টেড চলে এসছে। ওকে। সো এবার আমরা যেটা করব সেটা হলো গুগল ক্রোম ওপেন করব। সো বন্ধুরা চলুন আমরা গুগল ক্রোমটি ওপেন করে দেখি। ফার্স্ট দেখছেন ল্যাপটপটা জাস্ট টাচ করা মাত্র অন হয়ে গিয়েছে। সো বন্ধুরা চলুন একটা যে কোনো গান প্লে করি এবং সাউন্ড কোয়ালিটি দেখি। সাউন্ড কিছু শুনতে চাই, এটা তো কপিরাইট চলে এসেছে। You know me better than I know myself, and don't wanna live in a
সো বন্ধুরা, তোমরা তো শুনতেই পেলে যে এর সাউন্ড কোয়ালিটি কীরকম। আমি বেশিক্ষণ চালাতে পারবো না, তার কারণে এর মধ্যে কপিরাইট ইস্যু চলে আসতে পারে। সো এটাকে একটা মিনি হোম থিয়েটার বললেই চলে আর কি, এর যা সাউন্ড কোয়ালিটি দিয়েছে ল্যাপটপটিতে, এবং এর যা স্পিড বা পারফরমেন্স খুবই ভালো। ওভারঅল এটার ব্যাটারি ব্যাকআপও আমি দেখলাম যে মোটামুটি ছ ঘন্টা তো আরামে চলে যাচ্ছে। এবং তোমরা যদি গেমিং করো তাহলে মোটামুটি ধরে নাও 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা চলবে। আবার যদি তোমরা ইন্টারনেট ইউজ করে চালাও তো মোটামুটি 5.5 ঘন্টা, 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা আরামসে দিয়ে দেবে। সো এই ল্যাপটপটা তোমরা নিতে পারো অবশ্যই। যারা স্টুডেন্ট আছো, কোডিং করবে, তাদের জন্য এটা খুব ভালো। বা তোমরা যদি বলো যে নর্মাল ইউজের জন্য ইউজ করবো বা ব্যাংকিং পারপাসও ইউজ করবো, এই ল্যাপটপটা সত্যি খুবই ভালো। এবং এটা ব্যাংকিং পারপাস ছাড়া আরও আদার্স যদি কোনো কাজ করবো বলো, কেউ যদি বলো যে সিএসপিতে কাজ করবো, তারাও নিতে পারো। এই ল্যাপটপটা ওভারঅল সত্যিই একটা অবিশ্বাস্য, যে এই প্রাইসের মধ্যে i3 10 জেনারেশন 8 জিবি র্যাম দিচ্ছে এবং 1 টিবির হার্ড ডিস্কও দিয়েছে এর মধ্যে। বন্ধুরা, তোমরা তো এর সাউন্ড কোয়ালিটি বুঝতে পারলে যে এর সাউন্ড কোয়ালিটি কতটা রয়েছে। মানে হলো এর যে সাউন্ড সেটা হলো খুবই হাই, এবং এটাকে তোমরা একটা মিনি হোম থিয়েটারই বলতে পারো। সো তোমরা যদি ল্যাপটপটা ইউজ করবো বলো, তো যারা স্টুডেন্ট আছো তারা যদি বলো যে কোডিংয়ের জন্য ইউজ করবো, তো এটা ল্যাপটপ সত্যি খুবই ভালো ল্যাপটপ। এবং কেউ যদি বলো যে আমি সিএসপিতে বা ব্যাংকিংয়ের জন্য কাজ করবো, তো 40,000 টাকার মধ্যে যথেষ্ট ভালো ল্যাপটপ এটা একটা। এবং এর যেটা ব্যাটারি পারফরমেন্স দেখলাম সেটা হলো যে এটা নর্মালি 6 ঘন্টা থেকে 6.5 ঘন্টা চলে যাচ্ছে। এবং তোমরা যদি গেমিং করো তো এটা মোটামুটি 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা চলবে। এবং তোমরা যদি বলো ইন্টারনেট চালিয়ে কিছু কাজ করবো 24 ঘন্টার মতন, তো এটাতে যদি তোমরা ফুল চার্জ করো, ফুল চার্জের পরে ইন্টারনেট কানেকশন করে তোমরা যদি এটা চালাও, তো মোটামুটি 5 ঘন্টা 5.5 ঘন্টা হচ্ছে দিয়ে দিচ্ছে এটা ওভারঅল। আর এটা সম্বন্ধে আর আমার সেরকম বেশি কিছু বলার নেই, কারণ এটা একটা সত্যি খুব অসাধারণ ল্যাপটপ এবং ভালো ল্যাপটপ। এবং এর যেটা পারফরমেন্স দেখলাম সেটা সত্যি খুব ভালো। সো বন্ধুরা, এটার যেটা পারফরমেন্স সেটা নিয়ে তো আমি বললামই। তো এটাতে যদি কেউ বলে যে নর্মাল গেমিংয়ের জন্য আমি এটা ইউজ করব, তো সত্যি এটা তোমরা নিতে পারো। যেমন আইজিআই, যেগুলো হচ্ছে লো গ্রাফিক্সের গেম, যেগুলো ইন্টেল ইন্টিগ্রেটেড এইচডি গ্রাফিক্সে যে গেমগুলো চলে, তো সেই গেমগুলো খেলার জন্য এই ল্যাপটপটা অবশ্যই ভালো। i3 10 জেনারেশন 8 জিবির, যেহেতু এটা 8 জিবি র্যামেও দিয়ে রেখেছে। সো এই ল্যাপটপটা একটা যথেষ্ট ভালো ল্যাপটপ, এবং এই ল্যাপটপটা সম্বন্ধে আমার আর কিছু বলার নেই। সো ল্যাপটপটা আমি ইউজ করে সত্যিই খুবই কমফোর্টেবল ফিল করলাম, এবং এর যে ওয়েট সেটা খুবই লাইট। এবং এটার সাথে আরেকটা জিনিস হলো যে এই ল্যাপটপটির মধ্যে যদি ম্যাকাফি অ্যান্টিভাইরাস দিয়ে রাখে, তো বন্ধুরা তোমরা অবশ্যই এই ম্যাকাফি অ্যান্টিভাইরাসটি প্রথমেই আনইনস্টল করে নেবে। না হলে তোমার যে ল্যাপটপটি রয়েছে সেটি খুবই স্লো কাজ করবে, তোমার হ্যাংও হতে পারে মাঝে মাঝে ম্যাকাফি অ্যান্টিভাইরাস যদি থাকে। সো ম্যাকাফি আমার অ্যান্টিভাইরাসের কোনো প্রয়োজন নেই, তোমরা উইন্ডোজ ডিফেন্ডার অন করে নিও, সেটাই কাফি তোমাদের জন্য। আর যেটা বলার ছিল, এই ল্যাপটপটার সাথে কোনো ব্যাগ অফার করেনি ওরা। সো ব্যাগটাও তোমাকে নিজেকেই নিয়ে নিতে হবে। সব বন্ধুরা, আজকের মতো এখানেই আমি শেষ করলাম। এবং সবশেষে আমি এটাই বলবো যে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সাথে ম্যাক্সিমাম শেয়ার করো। এবং তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এরকমই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। এবং অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটি কেমন হয়েছে। ধন্যবাদ বন্ধুরা।